আপনি নিশ্চয়ই শুনে থাকবেন ৮৪ লক্ষ জন্মের পর আমরা এই দুর্লভ মানব জন্ম লাভ করে থাকি। অর্থাৎ আমাদের এই মানব জন্মের আগে আমরা ৮৪ লক্ষ জনই ভ্রমণ করে এই মানব জন্ম পেয়েছি। কিন্তু জানেন কি, আমরা এই ৮৪ লক্ষ জন্মে কোন কোন রূপে জন্মেছি এবং মৃত্যুবরণ করেছি? আসুন সনাতন পৌরাণিক শাস্ত্রের আলোকে জেনে নেওয়া যাক এই ৮৪ লক্ষ জন্মের বৃত্তান্ত। পুরাণী শাস্ত্রে যাহা আছে বর্ণন, শুনো সে ৮৪ লক্ষ যোনি বিবরণ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ঈশ্বর পৃথিবীতে দুই শ্রেণীর প্রাণ সৃষ্টি করে থাকেন। এর প্রথমটি হচ্ছে স্থাবর, তথা যারা একই স্থানে জন্মে এবং একই স্থানে মৃত্যুবরণ করে, আমাদের আশপাশের গাছপালা, তরুলতা এই শ্রেণীর উদাহরণ। আর দ্বিতীয়টি হচ্ছে জঙ্গম, অর্থাৎ যে শ্রেণীর জীব চলাচল করতে পারে। তো ঈশ্বর সর্বপ্রথমে আমাদের এই সৃষ্টি করেন স্থাবর রূপে। এই রূপে আমরা গাছপালা, তরুলতা বা বৃক্ষরাজি হয়ে পৃথিবীতে শোভাদান করে থাকি। কিন্তু এভাবে আর কতকাল? রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, খরায় শুকিয়ে বা ঝড়ে ভেঙে নিরন্তর চলতে থাকে বৃক্ষ জন্ম। কিন্তু অবশেষে ২০ লক্ষ বার গাছপালা রূপে জন্মের শেষে আমাদের জন্ম হয় তুলসী বৃক্ষ রূপে। আর সেই তুলসী গাছের পবিত্র পত্র যখন ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্পিত হয়, তখনই আমাদের মুক্তি মেলে বৃক্ষ জন্ম থেকে। কবি লিখেছেন, ২০ লক্ষ বার বৃক্ষজনিতে জনম, তাতে যত কষ্ট হয় অশেষ কারণ। ২০ লক্ষ বার বৃক্ষ জনিতে ভ্রমিতে, কত যুগ যুগান্তর যাবে ক্রমেতে। তো বৃক্ষ জন্মের শেষে আমাদের জন্ম হয় জলজ জীব হিসেবে। এই পর্বে আমরা কখনো মৎস্য, কখনো কূর্ম ইত্যাদি রূপ পরিগ্রহ করতে থাকি ঈশ্বরের কৃপা লাভের আশায়। কিন্তু এভাবেও বা যাবে আর কতকাল? অবশেষে আসে মুক্তির সময়। ৯ লক্ষ বার জলজ প্রাণী হিসেবে জন্মের পর আমাদের জন্ম হয় শঙ্খরূপে। আর যেদিন সেই জল শঙ্খের জল অর্পিত হয় শ্রী গোবিন্দর চরণে, সেদিনই আমাদের মুক্তি মেলে জলজ যোনি থেকে। তাই কবির ভাষায়, মৎস্যে কূর্মে ৯ লক্ষ বার জন্ম হয়, ভ্রমিতে পারিতে জীব কত কষ্ট পায়। ৯ লক্ষ বার জন্ম হয় ধীরে ধীরে, ঘর বাড়ি ঠিক নাই যথা তথা ফিরে। জলজ জনিত থেকে মুক্তি পাওয়া গেল, তবে কি এবার মিলবে মানব জন্ম? না, এবার আমাদেরকে জন্ম নিতে হয় কীটপতঙ্গ রূপে। কখনো মাছি, কখনো মশা, শুয়োপোকা, কেঁচো ইত্যাদি রকমের কীট হয়ে বারবার জন্ম আর বারবার মৃত্যু। আর এভাবেই কেটে যায় আরও ১১ লক্ষ জন্ম। কীট জন্মের শেষে জীবের জন্ম হয় মৌমাছি রূপে। আর সেই রূপে আমরা মধু সংগ্রহ করে জমা করি মৌচাকে। এবং যেদিন আমাদের এই সংগৃহীত মধুর একটি ছোট্ট বিন্দু রাধা মাধবের ভোগে অর্পণ করা হয়, সেদিনই আমাদের মুক্তি মেলে কীটজনি থেকে। কৃমির জন্ম ১১ লক্ষ ভ্রমিয়া বিশেষে, ১০ লক্ষ বার পক্ষী জনি শেষে। তো কীট বা কৃমির জন্মের পর আমাদের জন্ম হয় পক্ষীকুলে। কত শত হাজারো পক্ষী হয়ে আমরা বিচরণ করি অন্তরিক্ষে। তবে এ জন্মেও কখনো সর্পের ভয়, কখনো তীব্র ক্ষুধার খাদ্যভাব, কখনো ঝড়, জল, নির্শির পড়া ইত্যাদি রকমের যন্ত্রণা সহ্য করতে হয় আমাদের। তবে হ্যাঁ, অন্য জন্মগুলোর মতো এ জন্মেরও শেষ আছে। ১০ লক্ষ বার পক্ষীকুলে জন্ম হওয়ার পর আমাদের জন্ম হয় ময়ূর রূপে। আর যেদিন সেই ময়ূরের পালক মোহন বংশীদারির চূড়ামণিতে স্থান পায়, সেদিনে আমরা মুক্তি লাভ করি পক্ষী জন্ম থেকে। কি ভাবছেন, এবার কি পাবো সেই স্বাদের মানব জন্ম? না, এবারও নয়। এবার আপনাকে জন্ম নিতে হবে পশুকুলে, অর্থাৎ কখনো মাংসাশী বাঘ, সিংহ বা নেকড়ে রূপে, আবার কখনো মাংসাশীদের ভোজন রূপে তথা মৃগ, শাক ইত্যাদি রূপে।
আর এভাবে খাদ্যকে রূপে আপনাকে জন্ম নিতে হবে 30 লক্ষ বার। এরপর একদিন শ্রী মধুসূদনের কৃপায় আমাদের জন্ম হয় ধেনু তথা গরু রূপে, এবং গাভীর গোদুগ্ধ দহন করে যখন গোবর্ধনধারীর ভোগে অর্পণ করা হয় তখনই আমাদের মুক্তি মেলে পশু যোনি থেকে। তাই কবির ভাষায় বলতে হয় 30 লক্ষ বার জন্ম পশুর যোনিতে, নানা রূপে কত কষ্ট পায় অবনীতে, অবশেষে গো যোনিতে জন্ম যে লয়, এর চেয়ে উত্তম জন্ম পশুকুলে নাই। তো গো জন্মের পর আরও 4 লক্ষ জন্মের পর আমরা লাভ করে থাকি দুর্লভ মানব জন্ম। তবে এখানে দুটি মত প্রচলিত রয়েছে। একটি মত বলছে এই 4 লক্ষ জন্ম আমরা অবহেলিত মানব হিসেবে জন্ম নিয়ে থাকি। গো যোনির শেষে পশু যোনি নাই, মনুষ্য যোনিতে এবার জন্ম তাঁর হয়। মানব কুলেতে জন্ম 4 লক্ষ বার, অপূরব সে বারতা কহি সবিস্তার। তবে অন্য মতে গো জন্মের পর 4 লক্ষ পর বানর জন্মাতে হয় আমাদেরকে, এবং এভাবে 84 লক্ষ জন্মের পর আমাদের জন্ম হয় মানুষ রূপে। তবে মানবকুলে জন্ম লাভ করার পরও যদি আমরা আমাদের আত্মাকে মুক্তি না দিতে পারি, তাহলে আমাদেরকে আবারও সেই 84 লক্ষ রূপ পরিগ্রহ করতে হয়। জন্মীয় মানবকুলে আত্মা না উদ্ধারে পুনঃ সে 84 লক্ষ যোনি পথে ঘুরে বারবার জন্ম লাভে কত কষ্ট পায়, শ্রীচরণ দাসে বলে নাইকো উপায়। তাই আসুন আমরা সময় থাকতে মহান ঈশ্বরের চরণতল আত্মসমর্পণ করি এবং শুদ্ধ কাজ ও ঈশ্বর প্রেমের মাধ্যমে আমাদের আত্মাকে উদ্ধার করতে ব্রত হই। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। জয় হোক সবার।